সমঝোতা আমেরিকায় নয় বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বর্তমান সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, তবে জুলাই সনদ নিয়ে একটি সমঝোতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে না পারলে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভা রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কখনোই প্রভাব ফেলবে না। মানুষের সেখান থেকে একটা শিক্ষা নিয়ে হয়তো আমার আগামী জাতীয় নির্বাচনটা সেরকম ভাবে উপস্থাপিত হবে। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলার প্রশ্নে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের আগে যে কোনো দলের জোট হতে পারে। আওয়ামী লীগ গোপনে জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করলে জাতীয় পার্টি অন্য দলের চেয়ে অনেক বেশি ভোট পাবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা উপায়হীন অবস্থায় তার সরকারকে সমর্থনের কোনো বিকল্প দেখছি না। উনি যেভাবে লন্ডন গেলেন, তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, মানে এইটাও খুব ডিপ্লোম্যাটিক্যালি সাউন্ড হয়নি। একটা পার্টি তো অ্যাফিলিয়েশনও পায়নি, রেজিস্ট্রেশনও পায়নি, তাদেরকে যে স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে এটা খুব নেকেড হয়ে গেছে। এখন ওনার জায়গা থেকে না করলে ভালো হতো। এদিকে আদর্শবিহীন রাজনীতি মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সেই দলের রাজনীতি ব্যর্থ উল্লেখ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর বিভেদ জনগণকে শঙ্কিত করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। দল যদি দুটি রয়েছে বা তিনটি রয়েছে, আমরা জামাত, বিএনপি, এনসিপি বলি, তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কিন্তু একে অপরের সাথে যদি এ ধরনের বাকবিতণ্ডায় লিপ্ত থাকে তাহলে কিন্তু আমাদের ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত হবার যে আমরা দুশ্চিন্তা করি সেই দুশ্চিন্তা পড়তে পারে। আমরা কোনোভাবে আশা করতে চাই না যে সরকার ঘোষিত বা নির্বাচন কমিশন ঘোষিত যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সে নির্বাচন কোনোভাবে পিছিয়ে যাক। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন ঠিকমতো হলে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে কাজে লাগবে বলে মত দেন তারা। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।